হ্যালো এভরিওয়ান, রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রামকান্তর মা ভবানীকে বলে, এই বাড়ির ঠিকানাই আজ থেকে তোমার বাড়ির ঠিকানা। এই পরিবারে অনেক সদস্য রয়েছে, সবাইকেই তোমাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবার সাথে চলতে হবে। তবে হ্যাঁ, সকলের কথা কানে নেওয়ার কোনো দরকার নেই। আর তোমার হাতের জাদু, তোমার রান্না দিয়ে সকলের মন তুমি নিশ্চয়ই জয় করে নেবে। রামকান্ত এদিকে ভবানীকে বলে যেন সে মুখে কিছু তোলে, আর নয়তো শাস্তি হিসেবে এদিকে ভবানী বলে দেয় আদেশ অমান্য করলে সে নিজেই কান ধরে নেবে। এদিকে ভবানীকে তার বৌঠান মানে তার দিদি তাকে নিজের হাতে করে খাইয়ে দেয়, আর খাইয়ে দিতে দিতে পরিবারের সকল সদস্যের কথা তাকে জানায়, সম্পর্কে কে কী হবে সেটাও জানিয়ে দেয়। এদিকে ভবানীকে যত্ন করে খাইয়ে দিতে থাকলে ভবানী বলে, জানো দিদি, তুমি একদম আমার মায়ের মতো। মুখে শাসন করলেও তোমার মনে অনেক ভালোবাসা। মায়ের মতো করেই তুমি আমায় যত্ন করে খাইয়ে দিচ্ছ। তুমি সত্যি আমার দিদি। এদিকে তার বৌঠান বলে, থাক, এত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, শুধু আমায় ছুঁয়ে বলো তো আমার ঠাকুরপোকে তোমার মনে ধরেছে তো। ভবানী লজ্জা পেয়ে যায় আর বলে যে যুবরাজ খুবই ভালো মানুষ, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। তার বৌঠান বলে, দেখো, আসলে ও দত্তক পুত্র কিনা, তাই এ বাড়িতে সকলেই তাকে যুবরাজ বলে মানতে চায় না। তোমাকে সবসময় তার পাশে থাকতে হবে। এবং ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য ভবানীকে সাজিয়ে দিতে গেলেই, দুটো কঙ্গন তার বৌঠান পরিয়ে দিতে গেলেই সেখানে পরমেশ্বরী এবং দেবীপ্রসাদের মা তারা সকলেই চলে আসে। এসে বিধবা বলে তাকে শুভ অশুভ এই নিয়ে অনেক কটু কথা বলতে থাকে, যার কারণে কান্তর বৌঠান কষ্ট পায়, কাঁদতে থাকে সেই অপমান সহ্য করতে না পেরে। যদিও ভবানী মনে মনে ঠিক করে নেয় যে তার বৌঠানকে সে অনুষ্ঠানে রাখবেই। এদিকে রামকান্তকে তার পিসেমশাই বলে ভবানীকে নিয়ে যেন সময় করে একবার কলকাতা থেকে ঘুরে আসে। এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। রামকান্ত ভবানীর 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে তো নেয়, আর ভবানী রামকান্তকে প্রণাম করলে রামকান্তর পিসিমণি বলে, বউকে আশীর্বাদ স্বরূপ তুমি কি দেবে সেটা সকলের সামনে বলো। এদিকে ভবানী বলে, যুবরাজের কাছে যদি আমি মুখ ফুটে কিছু চাই তাহলে কি তিনি তা দেবেন? এদিকে যুবরাজ মানে রামকান্ত বলে সে ভবানীর কোনো অমর্যাদা হতে দেবে না। আর ঠিক তখনই ভবানী তার বৌঠানের মানে অনুষ্ঠানে, সকল শুভ অনুষ্ঠানে তার বৌঠানের থাকার কথা জানায়। এদিকে আগামী পর্বে দেখবেন ভবানীকে আদেশ দেওয়া হয় রাজবাড়ির সকলের জন্য রান্না করতে, এবং স্পেশালি তাকে এটাও বলা হয় যে জল ছাড়া রান্না করতে। তো এটাই হচ্ছে ভবানীর আরও একটা পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।